এই যে দেখছেন, এই যে দেখেন, চোখের দিকে তাকায় দেখেন, বাবা মার ওয়াজ করছি একটু, আমি তো বাবা মার যে ইমোশনাল ওয়াজ করি নাই, দেখেন আমার চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। এটা হলো প্রকৃত সন্তান। বাবা মার কথা মনে হইলে যার চোখ দিয়ে পানি আসে, ওই বাবা মারও কপাল ভালো, আবার এই সন্তানেরও কপাল ভালো। কারণ বাবা কবর থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আর সন্তান বাবার জন্য দরখাস্ত করে দিবে, মায়ের জন্য দরখাস্ত করে দিবে। আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে দোয়া কবুল হয় সন্তানের পক্ষ থেকে বাবা মার জন্য, আর বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য। এটা এত দ্রুত পৌঁছে, একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে আগে বাবা মার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য বাবা মার জন্য কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হার, এটা বাবা থেকে হাড়ের উপরে বসিয়ে দিলেন গোস্ত, এই গোস্ত তৈরি হয় মা থেকে। আর গোস্তের মধ্য দিয়ে আপনার ব্লাড আছে না নাই? আরো জোরে বলেন। তৈরি হয় এটাও মা থেকে। কোথায় যাবেন মাকে ছেড়ে? মা পৃথিবীতে চোখের পানি যত বেশি ফালাবে, তত বেশি জাহান্নাম আপনার জন্য তীব্র থেকে তীব্রতর হবে। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে। আসলে আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। বর্তমান সমাজের বেশিরভাগ ছেলেরা, এর মধ্যে শিক্ষিত ছেলেরা বেশি মা বাবাকে কাঁদায়। সমাজের ব্যান চালক, কলা ব্যাপারী, আদা ব্যাপারী, পেঁয়াজ ব্যাপারী, রসুন ব্যাপারী, মৌসুমী ফল বিক্রেতা মাকে কাঁদায় না? কাঁদায় হলো যেই সন্তানগুলোকে কুলিপিটে করে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে তাদের পিছনে সারা জীবনের অর্থ জীবনকে ব্যয় করে বুড়ো হয়ে গেছে, ওই ছেলে দ্বারা, ওই ছেলের বউ দ্বারা বেশি নির্যাতিত হয়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি আপনাদের শিক্ষার জন্য বলছি। আমার দিকে তাকান, হাদিস শরীফটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটা। জুরিজ নামে এক ব্যক্তি খুব বেশি পাগল ছিল বাবা মার। আল্লাহর এত বেশি পাগল ছিল, সে মানে গণজামায়াতে ইবাদত করতে পছন্দ করত না। গণজামায়াতে ইবাদত করতে পছন্দ, দেখবেন অধিক বেশি আল্লাহওয়ালা লোক কিন্তু একা একা ইবাদত করে। এটা কিন্তু আরেকটা ধারা। যারা আধ্যাত্মিক সাধনা করে তারা কিন্তু দেখবেন সহজে জামাতে খুঁজে পাবেন না, একা একা চলে যায়। আরে জোরে বলেন, ঠিক কিনা বলেন? শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। বলেন শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমার।